বাঁশির সুর শোনার সাথে সাথে সাপ যদি ফানা নামিয়ে ফেলে তাহলে সাপ নিয়ে খেলার মজা কোথায়? মাথা নোয়ায়নি, এখন অনেক ফোঁস করছে। রাইট, আমাদেরকে অপমান অপদস্থ করে ওরা আনন্দ পায়। ব্যাপারটা ঠিক তাও না, কারণ আমাকে তো অপমান অপদস্থ করছে না। ওর মুখের সামনে গিয়ে এটা টুকটু টুকটু করে ছিঁড়ে ওর মুখে মেরে বলবো কোন রাইটে সে আমাকে শোকজ দিচ্ছে। ওদের উদ্দেশ্যটা কি এটা আগে ভেবে দেখ। লাগে এমন সোপার মারলাম একসের মাথা গুইটা পুইরা গেলে আর আরেকটারে দিছিলাম বেহাইয়া গেলে কুনুইতে গাই দিয়া। তারপরে ওই বাজার থেকে আটা দিলাম। ব্রাভো ব্রাভো সালমা, সুপার, ভালো লাগলো। যা এবার 2 কাপ কফি বানিয়ে নিয়ে যা। দেখেছো, প্রত্যেকটা মেয়ের সালমার মতো হওয়া উচিত। নিজেদের রক্ষা নিজেদেরকে করতে হবে। রাইট। এখন বলো। জি ম্যাম। আচ্ছা, এটা দাও। আরে বাবা রে, দুজনকে সেম চিঠি দেওয়া হয়েছে। এটা আমারটা তো পড়ি, আমারটা তাহলে। হ্যাঁ পড়, বাংলাই পড়ি। যে অবস্থা। সাইফুর রহমান সাইফ, ডিজিএম ফিনান্স ম্যানেজমেন্ট। ভাষা দেখেছিস? কোনো সভ্যতা বভ্যতা নেই। লিসা আমাদেরকে চিঠি দিচ্ছে। হ্যাঁ, লিসা ম্যাডামের দোষ কি? ওনাকে ম্যাডামরা যেভাবে ডিকটেট করেছে উনি ঠিক সেভাবে দিয়েছেন। ভাই, এত কথা বলে লাভ নাই। আমাকে বল তুই, আমি ড্রাফটটা করে ফেলি। আমি চিঠির কোনো রিপ্লাই দেবো না। আমার মনে হয় তোরও দেওয়া উচিত হবে। তুই যদি বলিস আমিও দিব না, আমার কোনো সমস্যা নেই, কিন্তু একবার চিন্তা ভাবনা করে কথাটা বল। সেটা অবশ্যই। সে যদি শোকজটা ফরওয়ার্ড করতো আমি জবাব দিতাম। আমি একজন জুনিয়র অফিসারের অডাসিটি মেনে নেব না। ইটস অ্যান অ্যাক্ট অফ ইনসাবঅর্ডিনেশন। আমি লিসাকে উল্টো অ্যাকিউজ করে চিঠি লিখব। আচ্ছা, তোরা যদি অনুমতি দিস আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ বল। মালিক পক্ষ আমাদেরকে শোকজ করেছে নিয়ম না মেনে, সেটা আমরা সহজে পরীক্ষা করতে পারি। কিভাবে? কাল থেকে আমরা ঠিক সময় অফিসে যাব। 9টার 5 মিনিট আগে যদি যাওয়া যায় তাহলে আরও ভালো হয়। তোরা এক কাজ কর, শোকজ নোটিসে জবাবটা তোরা দে। আমি দেখি নতুন করে কোনো ফ্যাক্টটা বাঁধানো যায় কিনা। ফ্যাক্টরা তো বাদ দে, তারপর তোরা যখন বলছিস। হ্যাঁ, কয়টা বাজে? 8:30 বাজে। এখনই কি আপনারা ডিনার করবেন? না স্যার, ওই নিত্য তো এই সময় খান হেল্পিং কইলাম ওই। হ্যাঁ, তুমি এই সময় আমাদেরকে খাইয়ে নিজেকে ঘুমাবে, তাই তো? হ্যাঁ ভাই, যেন আসলে মোর ওই গাগার তো ট্রাকের ম্যাচ করতে লাগে জানি আত্মব্যবহার চামড়ায় খাবায় এইয়া তো আমরা সবসময় করে। আমরা 1 ঘন্টা পর খাবো, আমরা 1 ঘন্টা এখানে খারাই দেন। আমরা কোন পা ম্যাচ করে এই ম্যাচ করে কোন কা ডাইন তুললে খারাপ, তুললে খারাপ, তুললে খারাপ। হ্যাঁ,
এবার হাত এটা সরাইয়ে রাখেন, হ্যাঁ? ঠিক এইভাবে 1 ঘন্টা খাড়াই থাকেন। বল। এই তুই কি বললি আরে এটা? না, ওই কুম্ভকর্ণের স্বভাবটা যদি দূর না হয়, তাহলে দেখা যাবে আমাদেরই গা ম্যাজম্যাজ করা শুরু করবে, আমরাই কুম্ভকর্ণ হয়ে বসে থাকবো। দেখ কেমন লাগে। দেখেন রকটা ঘিরে দেবেন। হ্যাঁ, এর তো মনে হইতেছে সুপারম্যান। প্যান্ডের উপরে একটা জাঙ্গা পরে দিলি, আরে পুরা সুপারম্যানই নাকি। আচ্ছা লিসা, ওরা যদি ওদের শো কজের নোটিশের রিপ্লাইটা না দেয় তাহলে তুমি কি করবে? ম্যাডাম, আপনারা যেটা বলবেন আমি সেটাই করব। ওহো, মানে তুমি কি করতে চাও সেটা বলো। আপহোল্ড ইওর পজিশন লিসা, কাম অন। ওকে ম্যাডাম, আমি ওদের পে স্টপ করতে পারি আর সাসপেন্ডও করতে পারি। তুমি শেষেরটাই করবে। জি ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আপনার কি মনে হচ্ছে ওনারা শোকাজের রিপ্লাই দিবেন না? সাইফেরটা জানি না, তবে সেজন নাও দিতে পারে। ছেলেটা বেশ অ্যারোগ্যান্ট। যদি রিপ্লাই না করে তাহলে কি অ্যাকশন নেবেন ম্যাডাম? ওয়েল দেন হি উইল বি পুট আন্ডার সাসপেনশন। ম্যাডাম, ওনারা যদি রিজাইন করে তাহলে তো প্রবলেমটা আমাদেরই হবে, কারণ সেজল সাহেব মার্কেটিং এক্সপার্ট। আরে ধুর, তোমাকে কে বললো যে আমরা চাই ওনারা রিজাইন করুক? তুমি কি পাগল? আমরা দুটো মেয়ে কি করে পুরো অফিসটাকে সামলাবো? আর ওনারা রিজাইন করবেও না। জাস্ট আমরা চাই ওদেরকে ডমিনেট করতে, দ্যাটস ইট। কিন্তু ম্যাডাম, ডমিনেট না No. করলে তো নেভার, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। শোনো, তুমি বোধহয় এখন আমাদের স্পিরিটটি বুঝতে পারো না। কিসের স্পিরিট ম্যাডাম? উই আর এগেনস্ট জেন্ডার ইনডিসক্রিমিনেশন। জেন্ডার বৈষম্যের ঘোর বিরোধী আমরা। পুরুষ নারীর উপর সবসময় কৃতিত্ব ফেলাতে চায়। পুরুষরা মনে করে নারীরা তাদের অধীনস্থ থাকবে। কথাটা সম্পূর্ণ ইলজিক্যাল। ফ্যামিলি লাইফে মেয়েদের ভূমিকা পুরুষদের ভূমিকার থেকে অনেক বেশি থাকে, কি বলো তুমি? জি ম্যাডাম। তার উপরে সামাজিক জীবনেও নারীর ভূমিকা পুরুষদের চেয়ে কোনো অংশে কম না। রাইট। বিজ্ঞান বলে ওমেন ইজ মোর কমপ্লিট দ্যান আ ম্যান। এর মানে কি দাঁড়াচ্ছে জানো? মেন্টালি এবং ফিজিক্যালি নারীরা পুরুষদের উপর যতটা নির্ভরশীল, তার থেকে পুরুষরা নারীদের উপর আরো বেশি নির্ভরশীল। রাইট ম্যাডাম। আসলে ইদানিং জেন্ডার বৈষম্যের উপরে আন্দোলন শুরু হয়ে গেছে। আমরাও সেই আন্দোলনটা করছি। তুমি চিন্তা করে দেখো, আমরা আমাদের ফ্যামিলি লেভেলে আমাদের ওয়ার্কিং প্লেসগুলোতে অলরেডি কিন্তু আন্দোলনটা শুরু করে ফেলেছি। এখন জাস্ট ধীরে 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 প্রত্যেকটা জায়গায় এই আন্দোলনটা ছড়িয়ে দিতে হবে, তাহলেই হয়ে গেল। তুমি বুঝতে পারছো তো না? বুঝতে পেরেছি ম্যাডাম। আসলে ম্যান হেটার বলে একটা কথা প্রচলিত আছে, আমরা বলে নো 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 নো, নেভার এভার। আমরা মোটে ম্যান হেটার না, পুরুষ বিদ্বেষী তো আমরা না, কিন্তু আমরা চাই পুরুষরাও বুঝুক যে নারীরাও পুরুষদেরকে কন্ট্রোল করতে পারে, ওদেরকে ডমিনেট করতে পারে। দ্যাটস ইট। ইয়েস, তারপর বল। বিপদে লিখে নাম বসিয়ে দে। অঙ্গীকার লিখতে হবে না? বাবা, আবার কিসের অঙ্গীকার? আমরা আর দেরি করে অফিসে যাব না। ওইসব বুঝ লেখা দিতে পারবো না। সত্যটা পুরো ছেড়ে দিচ্ছি জান, আমরা তো এটা পরীক্ষা করতে চাচ্ছি। ঠিক আছে, লিখে দে যে ভবিষ্যতে সময় মতো আসার চেষ্টা করবো, তাতে বোর্ডাউনও করা হলো না, সাবমিসিভও করা হলো না।
বল। ওরে বাবা। এখনো ঘুমায়। এটা একটা বাসা, হ্যাঁ? যা, আমাদের রাতের খাবার তৈরি কর, যা। এখন আর ঘুম আসবে না। শোনো, এবং চিপা দেওয়া যাওয়ার দরকার নেই। আমাদের জন্য দোয়া করো, চাকরিটা যদি আমাদের থাকে তোমাদের থাকবে, যাও। আমার কিন্তু ডান। হ্যাঁ, এখন প্রিন্ট আউট করে পাঠিয়ে দাও। যদি কপালে থাকে তো চাকরিটা থাকবে, আর না থাকলে তো আমরা ফেসবুকে বসে বসে। কি? আমি তো তাই বলি, এক্স্যাক্টলি। May I come in, madam? Yes, come here. আচ্ছা আমি পরে কথা বলছি, বাবাই। বসো। কিছু বলবে? জি ম্যাডাম, সেজান সাহেব এবং সাইফ সাহেব শোকজ নোটিসের অ্যান্সার দিয়েছে। তোমার কি মনে হয় ওদের এক্সপ্লেনেশনটা কি অ্যাকসেপ্টেবল? ম্যাডাম আপনি দেখে নিলে ভালো হতো প্লিজ। হ্যাঁ, ব্যস্ত না থাকলে একটু আমার রুমে আয় তো। বসেন স্যার, বসেন। আচ্ছা, তুই কি সেজান সাইফের এক্সপ্লেনেশনটা পড়েছিস? হ্যাঁ, পড়লাম। আচ্ছা, তোর কি মনে হয় আমাদের পারপাসটা সার্ভ হয়েছে? তা হয়েছে, বোথ আর সাইজটা। ইয়ারএসে দেখলাম দুজনই 9টা বাজার আজ ঠিক 5 মিনিট আগে এসে পৌঁছেছে। তার মানে আমরা ধরেই নিতে পারি যে তারা আমাদের কন্ট্রোলে আছে। No, not completely. কারণ সেজানের লাস্ট লাইনটাই আমার আপত্তি আছে। কি লিখেছে? লিখেছে ভবিষ্যতে অফিসে সময় মতো আসার জন্য সচেষ্ট থাকবে। What does it mean? সচেষ্ট মানেই তো ট্রাই। No baby, শুধু ট্রাই করলে তো চলবে না, ওকে সাবমিশন করতে হবে। ওকে বলতে হবে আমি অঙ্গীকার করছি ভবিষ্যতে আমি অফিসে টাইমলি পৌঁছাবই। রাইট, রাইট। নিতা, তুমি সেজনকে বলো একটু লাইটটা কারেকশন করে দিতে। ইয়েস ম্যাডাম। আমি এখন যাচ্ছি, আপনার। এই লিসা থেকে চিঠিতে কোনো কারেকশন দিয়েছে? না তো। অথচ জেরিন আমাকে চিঠিতে কারেকশন দিয়েছে এবং লাস্ট লাইনটা কী হবে সেটাও সে বলে দিয়েছে। হাউ ডিয়ার! তোকে কি লিখতে বলেছে? আমি অঙ্গীকার করছি যে ভবিষ্যতে আর কখনো দেরি করে আসবো না। লিজা নিজে তোকে এটা বলেছে? ওর ভাগ্য ভালো, ও অন্য কাউকে দিয়ে বলিয়েছে, নিজে বলেন। তাহলে কষে একটা চট দিতাম। মাথা ঠান্ডা কর, কি বলেছি বল। ও কি তোকে কারেকশন দিয়েছিল? না, আমি ওই ফার্স্ট লাইনটা চেঞ্জ করে ফেলেছিলাম। আমি জানতাম যে ওরা তোর লেখাটা পছন্দ করবে না। তুই চেঞ্জ করেছিস, কিন্তু আমাকে বলিসনি কেন? বললে কি তুই চেঞ্জ করতে? তা হয়তো করতাম, কিন্তু আমি চাই না তোর আর আমার মধ্যে কোনো মতানৈক্য থাকুক। আমার কোনো মতক্য নেই সেজান।
আমি সবসময় একটু টেকনিক্যাল থাকার চেষ্টা করি। আমি প্রথমে বুঝেছিলাম যে ওই লাইনটাতে ওদের আপত্তি থাকতে পারে, তাই আমি এডিট করে দিয়েছি। প্লিজ ডোন্ট মাইন্ড। এই কোথায় যাচ্ছিস? লিসার কাছে আমি ওকে বুঝাবো যে আমি যা লিখেছি কোনো ভুল লিখিনি, তাই দের ইজ নো নিড টু বি কারেকশন। এই প্লিজ ঝামেলা বাড়াস না। হ্যাঁ, তুই কি ভুলে যাচ্ছিস আমরা ওদেরকে পরীক্ষা করছি? আজকের দিনটাই তো দেখ না। হ্যাঁ, ম্যাডাম আমি তো থেকে বলেছি কোনো পার্সোনাল কাজে আমার কাছে আসবেন না। না না না, পার্সোনাল না, অফিসিয়াল। আচ্ছা ঠিক আছে, আসুন বসতে পারি? বসুন। থ্যাংক ইউ। ম্যাডাম, আপনার কাছে আমার একটা আর্জি আছে। আরজি? আর্জি মানে রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট? আমার এই ডেস্কটা এখান থেকে শিফট করা যায় না? দেখ কেন? একটু অসুবিধা হচ্ছে। কি অসুবিধা হচ্ছে আপনার এখানে? সিরিয়াস অসুবিধা। আশ্চর্য, আপনার সিরিয়াস অসুবিধা হচ্ছে বুঝলাম, কিন্তু না বললে আমি বুঝবো কি করে? মানে ডেস্কটা এমন একটা জায়গায়, হ্যাঁ মানে তাকালি না আপনাকে দেখে ফেলি। তার মানে? মানে বারবার আপনার দিকে চোখ যায়। বিশ্বাস করেন, আমি না মানে প্রায় চেষ্টা করি আপনার দিকে তাকাবো না, চেষ্টা করি কিন্তু পারি না। ইউ আর সো পাওয়ারফুল। বারবার আপনার দিকে তাকিয়ে ফেলি। হাউ ডেয়ার ইউ! আপনি আমার সাথে ফাজলামো করেন? আপনি আমাকে ভুল বুঝবেন না ম্যাডাম। শাট আপ! এই জন্য আপনাকে কঠিন শাস্তি পেতে হবে। নো প্রবলেম, আমি সানন্দে আপনার যে কোনো শাস্তি গ্রহণ করতে পারবো, কিন্তু বিশ্বাস করুন ম্যাডাম, আমি আপনার সাথে ফাজলামো করি। আমি কোনো কথা শুনতে চাই না, আপনি যান এখান থেকে। কি আশ্চর্য, আপনি এখনো বসে আছেন? যান। ও জান। ও ম্যাডাম, সেজন স্যার এই চিঠিটা কালেকশন করে দিয়েছেন। আচ্ছা, ঈশা ম্যাডাম কি রুমে আছে? জি ম্যাডাম আছেন। জেন ম্যাডামও রুমে আছেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও কাজ করো। ঠিক আছে। দেখেছেন জানতে পারি? আহা, অবশ্যই জানতে পারেন, আপনি বসুন না। বসতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আছে ম্যাডাম? তা তো অবশ্যই আছে। আফটার অল আই এম ইওর বস। কি আশ্চর্য, আপনি এখনো বসে আছেন? যান। আচ্ছা, আপনি এত স্লো কেন বলুন তো? হা করে তাকিয়ে আছেন কেন? মুখটা বন্ধ করে আমাকে উদ্ধার করুন। ক মিনিট আগে নয়, আপনি 8:17 22 সেকেন্ডে অফিসে এসেছেন। আগে আসায় কি অন্যায় হয়েছে ম্যাডাম?